আজকের নাটক জ্বালা, রচনা ও প্রযোজনা ঋত্বিক ঘটক। নাটক জ্বালা। উঁচু নিচু পিঙ্গল এক টুকরো মালভূমি, আলোলায়িত প্রান্তরের শেষে নিস্তব্ধ একটা পাতাহীন বাজে পোড়া বাবলা গাছ অজস্র বাহু উদ্ধত করে আকাশকে অভিসম্পাদ দিচ্ছে। তার পেছনে ধোঁয়াটে পটভূমি নিস্তব্ধতার মধ্যে হারিয়ে গেছে। সামনে পাশে এক আধটা কঞ্চিকারী খনি মনসা অরণ্যরার ঝোপঝাড়, বায়ে কালো পচা স্থির জল একটা এদো বিলের মাঝখানে চিকচিক করছে। সামনে থেকে স্বচ্ছ আস্তরণের মতো কুয়াশা উঠে কুণ্ডলি পাকিয়ে স্থির হয়ে আছে শূন্যে। জনমানবহীন হতশ্রী রুক্ষ প্রান্তর, অপার্থিব সর্বহারাত্ম ফুটে আছে তার সর্বাঙ্গে। নিধন, হাওয়া নেই যেন কোথাও। বন্দ্যোপাধ্যায় কালীঘাট স্টেশনে। ভালো, তুমি কে? আমি তো খোকন, তাহলে এইখানে বাস। কোথায় এলাম আমি? কি চলে বসে গায়ের জ্বালা কই মারবাই যখনই। কিরম যেন লাগছে। আমি বোধহয় রাগিস না। যে সকল লোক নিজেরে মারে তারাই এইখানে আসে। আগুনে পুইরা ছিল বুঝি? আমি কিন্তু তা করি নাই। সেই আগুন কেমন পোড়া পিচ্ছি গন্ধ। সকালে কালীঘাট জানো? কলকাতাওয়ালি কালীর খান জানি। তোমাদের কালিদাস বাবু কালীঘাট স্টেশন মাস্টারের কাজ করে 80 টাকা মাইনে। তাই নিজের দাম ধরে না। আমরা দুজনা 80 টাকা। বুঝবে না তুমি? এর থেকে বিক্রি ভালো। এত মান রাখার পালাই তো নেই তাতে। একটা পর কমুয়ানে আপোষার ঘরে কি বলবো কুকুর, কি জ্বালা। কি বলবো, তিল তিল করে বাচ্চারা মরছে, শুকিয়ে শুকিয়ে মরছে। মরেও না, ধুপ ধুপ করে বুকের দুধ শুকিয়ে গেছে। মেজাজ হয়েছে খিটখিটে। চিন্তা দিন রাত চট ধরে থাকতো আমার মাথায়, আমার প্রাণের মধ্যে। গা জ্বালা করে আবার? না, গায়ে জ্বালা নেই, সেরে যাচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু মনে সব কি আসছে, কিচ্ছু বলা যাচ্ছে না যে। ওই তো হবে নি। তারপর সকালবেলায় ছোট্ট
ছোট্টটির জন্য ধার করা দুধ গরম করতে গিয়েছিলাম, ওরা খায়নি সেই কাল থেকে। কিন্তু আমার মেজেটি গো কিন্তু এসে দাঁড়ালো, কিন্তু আমার খেতে একটু ভালোবাসে। ভালো মন্দ তো জিভে ঠাকাতো না কোনোদিন। এসে বলল, মা। মন করে কেন? না না, বলল, মা খাবো, আমি খাবো। মাথায় রাগ চড়ে গেল, দিলাম বসিয়ে কয়েক খা। পাজি ছেলে কেমন কেমন যেন শুরু করে দিল। কুকি চিৎকার দিয়ে উঠল, ওমা নটু কেমন করে, ওমা। দিক বিদিক জ্ঞান ফেললাম হারিয়ে, দম দম করে মেরে বের করে দিলাম সব কটাকে। না কে শুকিয়ে মরা ছেলেগুলোকে। কান্না পেল, দূরে ঠেস দিয়ে বসে কাঁদলাম। আচ্ছা, কেউ আছে যে কান্না বুঝতে পারে? কেউ আছে ঘরটাতে? জানি না, কাঁদছিলাম, কত কাঁদলাম। নিজের উপর ঘেন্না হয়েছে কোনদিন তোমার? না। ঘেন্না আর সব অন্ধকার, সামনে একটা খুটখুটি আধার। কেরোসিন টিনের টিন ছিল ঘরে, আর কেমন যেন করে জানি ওই উনুনটা জ্বলছিল। কেমন করে একটা নেভালাম জ্বালা। দিন নেই রাত নেই উজ্জ্বলা একেবারে। ঠিক করেছি, ঠিকই করেছি। এই কথা এখানেও কিন্তু জ্বলছিল। এখন নেই অবশ্য, কমে গেছে, চলে গেছে। শান্তি। না কি? এই দুপুর বেলায় দিঘির কালো জলে চান করতে যেমন লাগে, সব জ্বালা মিটে যায়। এইখানে তাই তো এলাম। জ্বালা কই না গেছে না? হ্যাঁ, কি জানি। তোমার জ্বালা কইলা তো, এবার আমার কথা শুনবা? শুনো। বলো। ভিখারির কথা কইলা না? আমি ভিখারি আছিলাম। সে কি যাবে তো? আরে শুনো না জ্বলনের বৃত্তান্ত। আমার একটা মা আছিল, জানো, দিদিও আছিল। পাকিস্তান থেকে আইছিলাম, সব ভিক্ষা করতাম। ওরাই পায় না, আমারে দিত লোকে। হাবড়াতে প্ল্যাটফর্মের বগলে একটা দোকানে বইয়া তাই কইতে আসিলাম কথাগুলা। এই কথাই। তবে এখন তো আর কান্দি না, তখন কান্দতাম। ব্যাস নিরম্বু ব্যাস, আর মাথা ঘুরা পইরা যাও। তোমার খাইয়া ধরত। বাসন বাসন কও তোমরা, হালায় বাসন যে কি পোড়ানের মধ্যে উতলাইয়া উঠছিল অনেক কিছু। কাঁদছিলাম আমি। সময় বুঝলা, এমনই সময় রেলের গাড়ি ঝকামাং ঝকামাং কেড়ে দিলাম ঝাঁক। ঘটাং ঘটাং ঘটাস। তারপর এখানে কেমন লাগে? পেতনটা তোমারই মতো লাগছিল। এখন বলো না। মা আর দিদি আমারে খুব ভালোবাসত, সত্য। খালি মারে মনে পড়ে। ঘুরা ফিরা জানো কত ভালোবাসত, কত আদর করাই কি করে। কি হইছে হাল কে কইব আমারে। তাই ওই কাঠখোট্টা হইছি, ওই জ্বালা, তাই এই কাঠখোট্টা। কাঠখোট্টা? ও কাঠখোট্টা, ও সারা টিকবো না। তোমার নুপুরের কনেরাই খাইছো, খুব
কি খোকন বুকের মধ্যে কইরা লই আইছো বুঝি? ওরা হাপুস নয়নে কান্দে, হয়তো তোমার কচিটা কত কষ্ট তোমারে সাইরা আমার যেমন মারে সাইরা করে, না আরো বেশি অত টুকটুক সব। আমি মনে করব না সমস্ত কথা। কেন করবো? আমাকে তার দেখতে হবে না? মনে তাই আরো বেশি কইরা জ্বালা ধরত তোমারও। তাগো মন থিকা মুছা যায় না, মন ভোলে না, দাদু বলে। মনে পড়বে সবকিছু, ঘুরে ঘুরে বারে বারে মনে পড়বে, না বলিও নিস্তার নেই। কি হলো? ও কি হচ্ছে হঠাৎ? আমি ফিরে যাব, আমি ফিরে যাব, আমি যাব। না আমার হয়েছিল অমল, এই হইতাছে রোগ এইখানে। ওরা কাঁদছে কোথায়? পৃথিবীর মধ্যে ওরা সবাই কাঁদছে। আমায় যেতে হবে, কেউ রুখতে পারবে না, কেউ রুখতে পারবে না আমাকে। কেন কেন পড়লাম? নাই যাওয়া যায় না, আমি থাকতাম। কখন কাছে এসো, এসো না। আমি কি করবো বলে দাও, কি বলে দেবে? মা গো, আমি বলি ওঠো, আমার সাথে চলো, উপর দিকে যাও। কেন? তাও না, দেখো এখানে আকাশ লাল, ডগডগে লাল। বহু জ্বালা ওই মাছে থরে থরে, দাদু তাই কয়। হুই হুথা জলার পিছনটাতে গিয়া দাঁড়াইলে দেখা যায় লালের মাঝে শেষ আছে, সেইখানে এক ফালি নীল আকাশ উঁকি মারে। আমি সেইখানে গিয়া দাঁড়াই, দূরে দেখতে পাই নীল টুক কইরা আছে। চুপটি কইরা দেখি ওই আকাশের তলে কনে বা পিরছিনি আছে, সেইখানে সবাই থাকে, সুখে থাকে দুঃখে থাকে। অগশ্বাস বুঝি হুই নীলের পথ বাইয়া কেমনে বা চইলা আসে, কেমন যে লাগে। আমিও দেখবো, চলো। হ্যাঁ, এইসব কইরাই বিশ্বনান্ত হইব, মনটারে কাটকট্টা করিয়া লইতে হইব। তাও কি যায়? কি বললে? না চলো। কি যাবে না? একটা কথা। কি? তোমারে না, তোমারে। আচ্ছা চলো। কি বলো? না মানে মনে পাক খায় কথাটা। ধরো তোমার তো কেউ নাই, সব আসিল, আমারও তাই, সেই কথাই। হ্যাঁ, তা কি বলছো? না মা, মা গো দেখো, ওই মা দেখো আকাশ, দেখো নীল। কি বললে? এখান থেকে একটুখানি নজরে পড়ে, দেখো না। কি বলে ডাকলে যেন? যেন বললে তোমারে মা কইতে মন কর। মা, মা। আমি মা না, আমি মা নই, আমি মা হতে পারি না। মন উদাস করে মা, তবু মন ভারী করো কেন? মরার পরও বাঁচতে হবে, না তো খোকা। হ্যাঁ মা চলো, নীল আকাশ বইরে আছে ওইদিকে। জানলাটা পেরিয়ে গেল যে। 3, 2, একতলা, রাস্তা উঠে আসছে। না 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 না, देखा पूर्ण चंदर, अब कमर बांध तैयार हो। ভোলানাথ, ও গানটা চেঁচাবে না এখানে, মানে বোঝো কথাগুলো। কেন? হ্যাঁ, আমার ইচ্ছা আমি গাইব, নাই বা তার মানে হোক। কাঁদছিলে কেন বুড়ো? নাতির মুখটা মনে পড়ে গেছিল বুঝি? তুমি যাও। এই খায় খুব বাতিক চাগার দিচ্ছে আজকাল।
কেন অত ভাবো বলো তো? ভীমরতি হবে। আর একজন থাকে এইখানে, পিয়ন, কি জানি কোন কলেজে পেয়ারার কাম করত। ওরা করতে চাইছিল বইলা মরতে হইল। এই যে দাদু পয়সা, দাদু, এই যে মা, মানে পরে পরে সব শুনবো, চিন্তা করতে দাও। আচ্ছা, আত্মানম বৃদ্ধি, নিজেকে জানো। ততদিন সংসার চলে কি করে? মানে আত্ম না হয় হলো, কিন্তু সে সময় কিং করিস স্বামী, অপরের চিন্তা। রাতির চিন্তা করো বুঝি? ডেমো বাজে মা, বললাম না ও দাদু বলি যারে, সেই পোস্ট অফিসে কি বা কাম ছিল, তা মরলো আকাশ দিন নাই না বাড়ি থেকে ঝাঁপান দিয়া। 10-12টি খুশি আছি, খুব জানে, খুব সব, একেবারে সব। কে তুমি? কে আবার এলে? আমি শেখালি, জ্বলে জ্বলে আর পাচ্ছিলাম না, লেখাপড়া করিনি, কিছু জানি না, তাই দূরে মরতে গেলে কেন? কি জ্বালাতেই না চলছিলাম। 80 টাকা মাইনে পাইনি, 5টি আমার বাচ্চা, বাঙালির ঘরে। তা বলিনি, জ্বলে পুড়ে মরার পথটি নিলে কেন বাবু? অন্য কিছু করলেই পারতে। আমি যে কিছু জানি না, বুঝতে পারি না, কেউ বোঝায়ও নি, কি করব? জলে ডুবতে পারতে, বাড়ি থেকে ঝাঁপ দিতে পারতে, গাড়ি চাপা করতে পারতে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একদিন। সত্যি আমারও তাই মনে হতো। রাস্তায় বিকেলে ধোপ ভাঙা শাড়ি পরে ভদ্র হয়ে যারা বেরোয়, তার মধ্যে যে কতজন আমার মতো কি জ্বালায় গুমড়ে গুমড়ে জ্বলছে, তার খবর রাখার কেউ নেই। বাইরের হাসিটুকুই দেখা যায়, ভেতরের যে কান্নার একটা সূক্ষ্ম জলের দাগ মুখে থাকে, তা কেউ দেখে না। ঠিক। এই দেখো না, আমি ওসব করিনি, 4 তলা থেকে ঝাঁপ দিয়ে পড়ি। সোজা রাস্তাটা উঠে আসতে থাকলো, লক্ষ্য শক্তি এত বেড়ে যায় তখন জানলাগুলো ছপাং ছপাং করে সরে যাচ্ছিল। তারপর অনেকগুলো কি সব হয়ে গেল। আমার পাজরা কটা নেই, চুরমার হয়ে গেছে। পুড়ে মরলে কিন্তু গন্ধ হয় জানেন, আগুনের হলকাগুলো পাকাইয়া পাকাইয়া উঠে, লাশ যেন, ঠিক না? হ্যাঁ, আর প্রচন্ড জ্বালা। প্রথমটা ছুটতে ইচ্ছে করে, চিৎকার করতে ইচ্ছে করে, তারপর যখন লতিয়ে লতিয়ে উঠে আসে, কেমন শান্ত, কেমন অসার লাগে। অনেক দিনের অনেক কথা মনে পড়ে যায়। তোমার মনে হয়েছিল কিছু? আশ্চর্য, একটা অত্যন্ত পুরনো কথা মনে পড়েছিল। কি মা? আমি যখন 4-5 বছরে দেখতে বলে ভারী ফুটফুটে ছিলাম, তখন আমার বাবা আমাদের গাঁয়ের বাড়িতে অন্ধকার রাতে আমি কাঁদলে কোলে করে পিঠ থাপড়াতে থাপড়াতে অতি মিষ্টি সুরে গান করে ঘুম পাড়াতে। কেমন করে যেন কোলে ধরতেন বাবা। তাঁর চওড়া বুকের মধ্যে একেবারে লেপতে যেতাম, আর সে সুর কথাগুলো মনে নেই, আবার মনে আছে। সব মিলিয়ে মনে পড়ছিল আঁধার রাত, 2-1টা তারা, বাবার জড়িয়ে যাওয়া একটানা সুর, আর ভীষণ ঘুম পাওয়া, খালি ঘুম পাওয়া। মাঝা অবস্থায় এই আমার শেষ চিন্তা। অদ্ভুত না? অদ্ভুত, ভারী অদ্ভুত। বসো, একটা কথা শুনবে? বলুন। এই দেখো ভোলাকে, কোন এক জুট মিলে কাজ করত, পাটের শোয়া বুকে ঢুকে যক্ষা হয়ে যায়, মালিক তাড়িয়ে দেয়, দূরে দূরে ঘুরেছে হাসপাতালে হাসপাতালে, কোথাও একটা সিট পেল না। তারপর ফল ভলিয়ে রক্ত উঠত মুখ থেকে, গলায় পাথর বেঁধে, 2 পায়ে দড়ি বেঁধে খালের জলে ঝাঁপ দিলাম। পুরো নাটক করবে, কাঁদবে, তাই আমি বলে দিলাম, এর মধ্যে ন্যাকামির কোনো ব্যাপার নেই, ভাববারও কিচ্ছু নেই। আচ্ছা, রামকর্তা, চলি।
अब कमर बंद तैयार हो, আমার ফেভারিট গান। এখানে এসে তুমি কেমন বোধ করছো? আগে মনের মধ্যে নিশ্চিন্ত হতে পেরেছো? না, মোটেই না। পার্থিব বন্ধন টেনে রেখেছে তোমাকে, ব্যথা দিচ্ছে। আমারও তাই। তবে কি কোথাও নিশ্চিন্ত হওয়া যাবে না? ও কথা বলো না, হতেই হবে। কোথাও একটা থাকতেই হবে শান্তিকে। দাদু, তুমি যে একটা দেশের কথা কইতা। কি দেশ? সে এক দেশ আছে, সুন্দর দেশ, তারই পথ খুঁজছি। সেখানে সব শান্তি, সব তৃপ্ত, কোথাও একটা আছে। কোথায় বলুন না, আজ পাচ্ছি না এখানে। কোনে? আমি জানি না। তাইলে নাই। ও কথা বলতে না। উপনিষদ সেই স্বপ্ন দেখেছিল, প্রাচীন ভারতবর্ষ দেখেছিল। সেই কাল থেকে সব মানুষ দেখে আসছে। পথ খোঁজার আজও শেষ হয়নি। এই মাত্র খুঁজে পেতেই হবে। তুমি যাও, ভাবতে দাও আমাকে, বের করতে হবে পথ। আচ্ছা, দুটো কথা বলে নিয়ে আমরা যাচ্ছি। কি বলবে? আমি মরলাম কেন? রেহাই পাবার জন্য তো। তবে কেন পাচ্ছি না? তুমি বলো। ছেলেগুলোকে তো বলা যায় না। ভবিষ্যৎ চিন্তা তোমাকে এখনো ছাড়ছে না। মরণের মুহূর্তেই তুমি শেষ হয়ে যাওনি। তাই হবে। আচ্ছা, জ্বালার হাত থেকে বাঁচার যদি এই পথ হয়, তোমার ছেলেরাও তো জ্বলছে। হ্যাঁ, তাদেরও কি এইভাবে? কইলি মারে? তোর মা, দিদি, আমার ছেলেগুলো, আপনার নাতি নাতনি কি করে বাঁচবে? ওরা কি করে বাঁচবে? শুধু ওরা নয়, আরো লক্ষ জন মানুষ ঠিক একরকম ভাবেই জ্বলছে। আমি নিজে দেখে এসেছি। তারাও ভাবছে রেহাই পাবার আর কোনো পথ নেই। আমাদেরই মতো। সবাইকে কোন পথ নিতে হবে বললেন? আমাদের দেখানো পথ আমরাই দেখিয়েছি। না, নাকি জ্বালা মেটানোর পথ নিজেকে শেষ করে দেওয়া। এইটি তো বললাম আমরা পৃথিবীকে। তুমি, আমি, ভোলা, পিয়ন, খোকা, আমরা সবাই মিলে জানালাম। কে আছো জ্বালা থেকে নিস্তার চাও? কে আছো দক্ষে মরা মানুষের ছেলে পুলে? নিজেদের মেরে ফেলো, জীবনের শত্রু হও। আর লড়াই করতে হবে না, নিশ্চিন্ত আরাম। তাহলে আমার ছেলেরা কেন মরবে? ওদের মরা তো আমি চাইনি। মিথ্যেবাদী। চাইনি কি? তাই তো চেয়েছ। আমরা পথ দেখিয়েছি, পথ শেষ হয়ে যাবার, বিনাশের সমাধা হবার। তবেই তো নির্বিকার, নির্বিকল্প শান্তি। আমি চাইনি, আমার বিশ্বাস করুন, আমি চাইনি। দম আটকে আসছিল, তাই পালিয়েছি। ওরা থাক, সুখে থাক, মানুষ বেঁচে থাক। থাকবে না, মঙ্গল নেই, সব চূর্ণ হয়ে যাবে। যাই, আমি নীল আকাশটারে দেখি গা। আরে পিয়ন, বই পড়ো এখনো? কই, এই পিয়ন, শোনো, আমার কি হলো যা জিজ্ঞাসা করেছিলাম? ভাইবো না, মাঝে মাঝে অমন হয় দাদুর, তখন থাকতে হয় না কাছে। আমি ভোলাদার কাছে যাইগা। আচ্ছা, কথা বলো। নিউটন বলেছেন, each and every action has got an equal and opposite reaction. Third law of mechanics. আর কোথায় যেন পড়েছিলাম, বহু চিন্তা হয়েছে পৃথিবীর সমস্যা নিয়ে, ধ্যান বহু হয়েছে। আসলে দরকার কিন্তু পৃথিবীকে বদলানো, বুঝলেন? বদলানো। আরে জবাব দিচ্ছ না কেন? তুমিও দেখছি ভোলা হলে। না, পড়লাম অনেক, এই তো রলা পড়ছি, কিচ্ছু হয় না। লয়ে দৃষ্টান্ত আমরা রেখে এলাম না, আমরা কাপুরুষ। কে বলে? কার বুকের পাটা আছে বলবে। তাই তো বলবে পৃথিবী, দরদ পর্যন্ত থাকবে না আমাদের উপর। নো, উই আর মার্টার্স। আমি বলছি তোমায়, তোমাদের ভাষায় আমরা শহীদ। পাথর দিয়ে ডলে ডলে পিষে পিষে আমাদের মারছ, আর আবার আমাদের স্মৃতিকে ছুরি মারবে। যাক, ইনি বুঝি নতুন এসেছেন? আরো একটা ক্লান্ত নদী। সুইনবার্নের গার্ডেন অফ প্রসাপাইন মনে পড়ে? Even the weariest river winds its way somehow to the sea. এই যে, এই মেয়েটি আগুনে পুড়তে বাধ্য হয়েছিল। কি বলবে তুমি একে? ভীতু? কিন্তু বাবা, একটা কথা, ওরা মরবে এ আমি কিন্তু চাইনি। ওরা ভালো থাকবে,
আমি শেষ হয়ে যাই, ক্ষতি নেই, এই তো ভেবেছিলাম। তাই কি হলো? উল্টোটাই হলো না? কারা মরবে? আমাদের উত্তর পুরুষ, যারা বেঁচে আছে, যারা জ্বালায় জ্বলছে। তাদের মনের মধ্যে ঠিক এই কথাই পাক খাচ্ছে। আমি জানি ঠিক এখনই দেশের কতটা মানুষ ভাবছে জ্বালা মেটানোর এই পথ। ভাবুন তো, অদ্ভুত লাগবে ভাবতে। কত জায়গায় কত লোক বসে ভাবছে, আর আমরা অনেক খেটে ওদের পথ দেখিয়ে এলাম। কি করতে পারতাম আমরা? কি আগুনের মতো তেতে উঠতে পারতাম, অত্যাচার কোথায় সেটা ধরার চেষ্টা করতাম। তারপর জানি না, মাঝে মাঝে বুঝলেন বাবু, হ্যামলেটের কথা আমার মনে পড়ে। Time is out of joint. Oh, cursed spite, that I was ever born to set it right. সমস্ত যুগটাই বিভৎস। কি জানি, আমার আমার বুকের মধ্যে কেমন করছে। জানি দিদিমণি, ও ভাবটা জানি, আমারও করেছিল তো। তুমি ভাই ইয়ে করেছিলে কেন? কি হয়েছিল? পড়তে চেয়েছিলাম বলে মরতে হলো। আমাকে পড়তে দেওয়া হয়নি। প্রেসিডেন্সি কলেজে পিয়নগিরি করতাম। নিজের চেষ্টায় 4 করে ম্যাট্রিক পাশ করি, কলেজে ভর্তি হই। ওদের সইল না। আমি পৃথিবীকে জানতে চেয়েছিলাম, সমস্ত রহস্যকে জানতে চেয়েছিলাম, অদম্য ইচ্ছে ছিল। হয়তো বুঝতে পারবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাববার চেষ্টা করুন তো, কত জ্ঞান আছে, কত জানবার জিনিস আছে। বিজ্ঞান কত বড় একটা কবিতা, চারপাশে পাক খাচ্ছে। আমার চোখ বন্ধ, পড়ার দরজা আমাকে খুলে দেওয়া হয়নি। তাই তো বলি দাদু, হঠাৎ পাতা উল্টাচ্ছিলাম একটা জটিল বইয়ের, তার কথাটা কত বড় খাঁটি। মানুষের ইতিহাস, কিসের ইতিহাস? অফ ক্লাস শাডো। তোমার কথাগুলো আজকাল কিরকম হয়ে যাচ্ছে ক্রমশ। অত ভেবো না, আর পড়ো না, মাথা উল্টো পাল্টা হয়ে যাবে। উল্টো পাল্টাই আছে, ঠিক করতে হবে। যখন ভাবি না যত পড়ার ইচ্ছেওয়ালা লোক পৃথিবীতে আছে, যত মানুষ জানার জন্য খেপে উঠেছে, এইভাবে মরে যায়, আমার জাত লুপ্ত হয়ে যাবে। চূর্ণ হবে না বাধাগুলো। তবে তুমি নিজে এমনটি করলে কেন বাবা জীবন? তখন মনে ছিল না? বিদ্রুপ নয়, ছিল, কিন্তু অসহায় বোধ হয়েছিল। একা, একেবারে একা। কি করতে পারতাম আমি? পিশাচটা সব আঁকড়ে আছে, শিকড় গেড়ে বসে আছে। আমি অসম্ভব দুর্বল। তাই পিশাচদের হাতে পৃথিবীটাকে সমর্পণ করে এলে বাবা। জীবনটা বইয়ের পাতা না, গল্প পড়তে বেশ লাগে, লড়াইয়ের গল্প। বাস্তবিক ভাবুন তো, কি করতে পারতাম আমি? কি করতে পারতে? কেন? The rest is silence. লুকিয়ে পড়ো, সব লুকিয়ে পড়ো। মানুষ बाएं चलो, बाएं चलो, हटो हटो, ए ठेला, बुड़बक कहीं का। क्लियर करो, दम प्राइवेट चलो। আমি পাগল। কিছু ভাববেন না ভাই। কেন? কি কেন পাগল? পাগল বললে পাগল, ছাগল বললে ছাগল হতাম, মাদল বললে মাদল। মাদল কেমন বাজে? তাকে ধিনিতা ধিনিতা, তাকে ধিনিতা, তাকে ধিনিতা। আমরা যারা মইরা গেছি, কিন্তু মরো নাই। না না, আমার কেউ মারতে পারবে না। তোরা অবশ্যই মারতে পারো, পাগল হলে মরার বাড়া। তাই বলছি দাদু, বুঝতে পারছেন? ওর আত্মা মরে গেছে, ওর মস্তিষ্ক মরে গেছে, ওর দেহ আছে, অসহ্য চাপে পড়ে ওর মন আত্মহত্যা করেছে। আমরা মরে গেছি বলে আমাদের আত্মহত্যার পেছনে জ্বালার কথা বলতে পারি না। আরো বেঁচেও নেই,
বলতে পারবে না একটি কথাও, তাই না? পারবো, পারবো। তোমরা অবশ্যই বলতে পারো, পাগল আবার বলবে কি? কিন্তু আমি হেঁদর মোড়ে রোজ বসে থাকি। আচ্ছা যাও, যাও না, দেখবে দেহটা আমার ফুটপাতের উপরে ছায়ায় পড়ি, এখনো ঘুমাতি আছে। দুপুরটা এখন হেঁদর রেলিং গুলো ট্যাচা ট্যাচা ছায়া ফেলেছে। সামনে চায়ের দোকানটা পর্দা ফেলে দিয়ে চেয়ার গুলো সব টেবিলের উপরে চাপিয়ে যায় ঘুম দিচ্ছে ছোড়াগুলো। ওরা আমায় বড্ড জ্বালায় জানো, ওই ছোড়ার দল। আর তাতে কি জ্বালার বৃত্তান্ত বলা হইল? ওই কেঁদুর মোড়ে বইয়া থাকছে হলো না, আমি বসে আছি, ভিক্ষে চাইছি, ন্যাংটো হয়ে নোংরা হয়ে ঘুরছি, আমি হাসছি, তার মানে কত কাঁদছি। তুমি এখনো আছো এই শহরগুলোর মধ্যে, এটাই তো। আহা বাছারি, কোথায় বাড়ি তোমার? জানি না, কিছু জানি না। জানলে না না না, জানলে বলবো না। কেন বলবো? তাহলে আমার আপন লোকদেরও তোমরা পাগল করে দেবে। আহা বাছারে, এত দুঃখ কেন, এত ব্যথা কেন? কাকে বলছো? সবাইকে এত দুঃখ কেন বলতে পারো কেউ? একজন পাত্র, সে এখন কোথায় আছে জানি না। রবীন্দ্রনাথ তাই বলতেন, তিমির রাত্রি পোহায়ে আর রলা আই উইল নট রেস্ট। রলার রামকৃষ্ণ আমি পড়েছি, অপূর্ব। শুনবেন রলা কি বলেছেন? এই সব দুঃখ কষ্ট পার হবার পর তিনি বললেন, সুমহান শান্তি, ঘুমাও আমার উত্তপ্ত মস্তিষ্ক, ঘুমাও আমার রক্তাক্ত পদতল। তোমরা অনেক খেটেছ, পথ ছিল কঠিন, পথ ছিল বিপদ সংকুল, কিন্তু সেসব বাধা থাকা সত্ত্বেও পথ ছিল অপরূপ। সে পথের বাঁকে বাঁকে আমার সংগ্রামের পুরো দাম আমি চুকিয়ে দিয়েছি এবং চুকিয়ে পেয়েছি। আমি ভেবেছিলাম আমিও তাই বলবো মরার পর, ঠিক ঠিক সুকান্তর মতো। তারপর হব ইতিহাস। হলাম না, হলাম না। যেসব বকে মা, যাওয়া ওদিক পানে জলার ওধারে। না, ভালো লাগছে না, ভালো লাগছে না আর আমার। আর একটা ধাক্কা আর কি অসুখে। আমার কথা শোনো, খালি বাজার 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 বাজার। আমি তাই বলি, তোরা হচ্ছে বলতে পারো পাগল, আমার বলি নাকি? তবু বলি বলি, পাগল হও, দুনিয়ার সবাই পাগল হও, মাথা খারাপ করে ফেলো চটপট, দেখবে ঠান্ডা কি মিষ্টি। ট্রাফিক থামিয়ে রাস্তারই কথা বলি, ওরা শোনে জানো। পাগল হলে ঠান্ডা হয়? ভয়ে বলবো না নির্ভয়ে বলবো হুজুর। বলো না, কেমন লাগে পাগল হলে? বাঁয়ে হটো, বাঁয়ে হটো। চুপি চুপি বলছি, টক টক লাগে। মানে? ঝাল ঝুল দিয়ে খেতে মন্দ লাগে না, 32.5 ভাজার মতো। ও পাগলামি করছে, আত্মহত্যা করার পরও পাগল হতে হবে নাকি? কোন রকমে যদি পুরুষম সুবর্ণমাদিত্যমের খোঁজ পেতাম, টিকে যেতাম। আমাদের কথাটা অমর কবির ভাষায় বলি, tomorrow and tomorrow and tomorrow creeps in this petty pace from day to day to the last syllable of recorded time, and all our yesterdays have lighted fools the way to dusty death. জানলে মা, মাঝে মাঝে মনে পড়ে কালো একটা পর্দা, তার উধার থেকে ফাঁকে ফাঁকে এক একটা কথা ছুটে চলে আসে। তাড়াতে চাই, যায় না, যায় না, তখন কাঁদি। হ্যাঁ, তারপর ভাবতে পারি না বেশিক্ষণ, ভুলে যাই। তারপর আবার আর ভাবতে আমি চাই না মা, ওসব ভাব চঞ্চনা হয় মাথায়। ওই ভাবতে গেলে
তোমরা অবশ্যই পারতে পারো। अब कमरबंद तैयार हो। अरे बाप! मैं हटो बर्बाद कहीं का শোনা কে আসছে? কে আবার? গান যারা করে না তাতে তুমি চেনো না। ওরে বাপ! ছেড়ে দে ভাই, ভাল লাগছে না। বাজি গাদা বদমাশ উল্লু। আমাকে ভুলাইতাছে। ভুলা টোলা বুঝি না বাবা, ওসব মানে রাখে, ওরা অত মনে রাখে। সেবা কাজ করতে বলবে, আবার খাটতে বলবে, আবার লড়াই করতে বলবে। বুঝেছি, ঘাবড়িও না, ও এক অক্ষরও বোঝে না ও গানের। আমাকে সবাই ভাবে কাঠ খোট্টা, খুব দরকাটা মেরে গেছি, কিন্তু গলা দিয়ে একদিন বুক জ্বলে জ্বলে ওঠে রক্ত। জানে না মানে? না, এই ধরো তুমি যেন গাইলে, যদি ফুল ভেঙে যায় কোনো দিন। না না না, ওটা তো আগে গাইতাম, এখন গাই প্রেম নয় মোর মৃত ফুল। একই হলো, মানেটা ভেবেছো গানে? ভাবি ভাবি, অনেক ভেবে দেখেছি ওসব গান, বুঝলেন, কিছুতে কিছু মানে হয়নি। ঠিক ওইভাবেই আব কমরবন্দ তৈয়ার হো গায়ে ফোলা এক অক্ষরও বোঝে না। একে নয়া বাসিন্দে এইখানেই থাকবে। আমি না, আমি না, তোরাও শিবাজি ভালো। এরম কেন? তবে বেড়াতে এলাম, ফিরে গিয়ে কলকাতা শহরে ট্রাফিক কন্ট্রোল করতে হবে তো। ওটা যে পড়ে আছে এখনো হেঁদোর ধারে। সে ভালো। যাক ইয়ন, তোমায় যা বলছিলাম শোনো। বুক জ্বালা, গলা জ্বালা, তারপর ফল ফলিয়ে রক্ত ওঠা, সবখানি যেন বোধ করছিলাম ওইখানে বসে। তুমি আমার সর্বনাশ করছো তো, ভাবতে বলছো, চিন্তা ধরিয়ে দিয়েছ। দেখো, একা একা অনেক ঘুরেছি, একটা গোটা বছর ধরে, কারো খারাপ করিনি। না খাওয়া, আজ খাওয়াতে রোগ ধরে গেল। আমি কি করেছিলাম? আচ্ছা, আমার কথা ছেড়ে দাও। যারা আছে, সেই বউ, বাবা, পিতাম, ওরা কি আমার মতো ঝুলবে? হাওয়ায় গাটা দুলিয়ে যাবে, মুখের সামনে মাছি উঠবে? ওরা আমাকে বলে লাভ কি? আমিও একা। আর কি বা করতে পারতাম আমি? ডাকাতি করতে পারতাম, লুটতরাজ লাগিয়ে দিতাম। কিছুর পরোয়া নেই আমার, কিছুর উপর দরদ ও লজ্জা নেই। দু হাতের লন্ডভন্ড করতে পারতাম। মনে হয়নি আগে, বুঝলে, আগে মনে হয়নি। এ সমস্ত বাজে তুমি বকবে না ফোলা, ওটা কোনো সুরাহার পথ তো। এখন দেখছি তুমি মরেই ভালো হয়েছে। ওটাও তোমার একা করা সম্ভব ছিল না। ছোড়া, একটা ভালো ছোড়ারও দাম অনেক। অবশ্যই তোমার মনোভাব আমি বুঝতে পারবো না। তুমি মরেছ চরম হতাশা নিয়ে, আমি মরেছি অভিমানে, দারুণ অভিমানে। নইলে তোমার চিন্তা এদিকে কেন? একটা কথা বলবো, তোমরা তো অনেক পড়েছো, অনেক দেখেছো। কি দিদিমণি? আচ্ছা, আমাদের ছেলেদের কি হবে? কি জানি। আমাদের মতো একা একা তারাও কি জ্বলে পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে? ইয়ন এখনই আবার সেই আগুন হয়ে ওঠার কথা বলবে? এই বুড়ো, কোনো মানে হয় এসব কথা? তোমার গানেরও তো কোনো মানে হয় না। আগে মানেটা বুঝে নাও ভালো করে। ওটা হচ্ছে ডাকার গান। ডাকছি, এখন কোমর বেঁধে তৈরি হও, হে আমার লাখ কোটি ইয়ে। আমরা খিদেতেও মরবো না, আর মৃত্যুকেও ভয় পাবো না। বুঝেছো বাবা জীবন? যা তুমি করে এসেছো পৃথিবীতে, তারপরে এই গান তোমার মুখে শোভা পায়। হ্যাঁ, এখানকার জ্বালা আর আশা নাই, একেরে নাই না দাদু। কে বলে দেবে? রলার সে দেশ কোথায়, যেখানে গেলে গেলে সব পাওয়া যাবে, সব সব জানা যাবে? আছে সে দেশ, যাবার পথ নেই, জানি নে পথ, আমরা যেতে পারবো না। এই পর্যন্ত কেবল কাইন্দাই গেলাম। হে আমার লাখো কোটি ইয়ে। কয়েকে সাহেব বলে এক ভদ্রলোক ছিলেন, পাগল ছিলেন। উনি বলেছিলেন, in the beginning there was action. আমি একলা চলেছি ভাবে, আমার পথের সন্ধান কে দেবে? এই! শোনো, সবাই মাঝখানে এসো। শোনো, একটা কথার জবাব দাও তো। কি ওটা তুমি আবার এরকম করতে আরম্ভ করলে কেন? ভোলা, তোমার আবার কি হলো? আমি ভাবতে আরম্ভ করেছি, আমি ভাবছি।
তোমার চোখেও কিসের ভাব ভাই? বুঝবে বুঝবে। এই পাগল, কি গাইছিলে? গাও। তাই ভালো মাইরি প্লেটটা ওকে দিয়েছিলে। জানো আমাকে না কেউ গাইতে বলে না, তোমাকে আমার বড় ভালো লেগেছে। গাও। আমি একলা চলেছি ভাবে। বাবা উস্তাদ, বলো দেখিনি বাবা জীবন, কি বলতে চাইছো? গৌরচন্দ্রিকা না হয় পরেই করো। বুড়ো, তুমি মরার কথা ভেবেছিলে কখন? যখন আর পাচ্ছিলাম না একা বোঝা টানতে। ইয়ন, আমার উপর অত্যাচার দেখে দারুণ অভিমানী। একা গলায় দড়ি দিলে। আপনি কি করেছিলেন দিদিমণি? আগুন দিয়েছি গায়ে একলা ঘরে। খোকা? জানোই তো বলা যায়, ঝাপার মারছি রেলের তলায়। আর আমি গলায় পাথর বেঁধে খালের জলে ঝাঁপিয়েছি একা একা ঘুরে ঘুরে। আবার গাও তো দেখিনি কর্তা। তোরা বলতে পারো পাগল আমার বলবে কি, তবু বলছি। আমি না এত গাইতে কেউ বলেছিল। রাগ করো না ভাই। আমি একলা চলেছি এইভাবে। চুপ করো, ওইটি গোড়ায় গলদ। আমরা সবাই একলা চলেছিলাম ওইভাবে। ঠিক ঠিক। এই ভোলা, তুই একটা মজুর, তুই কি করে এটা ধরে ফেললি? আমরা এত পড়েও। হ্যাঁ জানি না, হঠাৎ মাথায় ঝিলিক দিয়ে উঠল। ব্যাপারটা পরিষ্কার হয়ে আসছে এখন আমার কাছে। ওই ভুলটাই আমরা করেছিলাম। জোট বাঁধা দরকার, জোট বেঁধে এগোনো দরকার। তবে এখন আর ভেবে কি হবে? কেন? আমাদের ছেলেপুলেরা তো আছে পৃথিবীতে, তারা জোট বাঁধলে বাঁচবে। আলবাত সত্যি বাঁচবে, জ্বালা থেকে জুড়োনোর পথ পাবে। জরুর। এখানে এসে বুঝলাম না কেন আমাদের মনের খবর পাবে কি করে পৃথিবী। বাহ, পাগলা আছে কেন? এই পাগলা, পৃথিবীতে ফিরা যাইবা না? নিশ্চয় নিশ্চয় খবর লইয়া যাইতে পারবা? নিশ্চয়। তবে তোরা বলতে পারো আমি তার ভাবতে পারিনি। ভেবে আমরা দেব, সব ভেবে দেব। তুমি তোমার দেহ দাও। সব জ্বালাকে জ্বালিয়ে দেবার ভার তোমার, দাও। পাগল ভাই, এই বিটকেল, তোরা বলতে দিলাম। জ্বালা আমারও কম নয়, ব্যথা আমারও আছে। ধোঁয়াচ্ছে জানলে, শোনো, ওই যে নীল দেখছো, ওখান দিয়ে চলে যাও পৃথিবীতে। চলে যাও সেখানে যেখানে আমাদের বাবা মা ভাই বোন বউ বসে আছে, জ্বালা বুকে করে বসে আছে। ঝুপ করে গিয়ে হেতর ধারে পড়বো। বলবে আগুনে পুড়ে আর কেউ মরবে না, আত্মহত্যা নেই। বলবা জোট বান্ধ, রা থাকে কপালে। কইবা জোট বান্ধ, একা একা লয়। বলবে বসে আর হবে না, ছাদ থেকে লাফিও না, নড়ো চড়ো, উঠে পড়ো। বলবে দগ্ধে দগ্ধে আর কেন, আর কতদিন একা লুকিয়ে কাঁদা আর মানুষ হয়ে মানুষের বাইরে থাকা। অত্যাচারীরা নাকচ হয়ে যাবে, তার রাস্তা তৈরি, খালি মানুষের মধ্যে এসো। বলবে এইগুলো বলবে, আর বলবে কে আছো ভালো মানুষ, শোনো, অনেক জ্বালা আছে, অনেক দুঃখ আছে। পৃথিবীর কোনায় কোনায় জ্বালা জমে আছে। কত জ্বালা কত বুকে, সেগুলোকে এক করে জড়ো করো, জড়ো করো, আর এই ছুঁড়ে মারো। পুরাণে আছে সেই দধিচির পাঁজরার মতো। আমি কত কেঁদেছি, সেই সব কান্না জমাট বাঁধা কান্নার মতো। একটা কিছু কইতে হয়, এই এক গাদা জ্বালার মতন। যাও, খবর নিয়ে যাও। যাব যাচ্ছি। আমি বলবো পাগল হয়ে মিলিয়ে যেও না, বুদ্ধি ফিরে আনো ভাই সব, বুদ্ধি ফিরে আনো। এক কাজ করো বুঝলে, ট্রাফিক কন্ট্রোল করবো ঠিক চৌমাথার মোড়ে, ঠিক দুপুর বেলায় প্রত্যেকটিকে দাঁড় করিয়ে বলবো, এই আছে খবর, বাঁয়ে হটো, বাঁয়ে হটো। যাও, চলে যাও, মরার দেশে বাঁচার কথা নিয়ে যাও।
এই চললাম। নীলটা আকাশের ফুটো করে কলকাতা শহরের মাঝখানে পড়লাম। চল রে মনুয়া। বাই হাঁটো, বাই হাঁটো। মানুষ হইল মানুষ। খোকারে, গায়ের মধ্যে বিদ্যুতের ঝিলিক দিচ্ছে। সুমহান শান্তি অনেক দূরে, কিন্তু আছেই। রাস্তা উঠে আসছে, রাস্তা ভীষণ সুন্দর রাস্তা। अब कमर बंद तैयार हो लाख कोटि भाइयों, कमर बंद तैयार हो लाख कोटि भाइयों, अब कमर बंद तैयार हो लाख कोटि भाइयों, हम भूख मरने वाले क्या बात करने वाले, हम भूख मरने वाले क्या बात करने वाले, आजादी का डंका बजा, अग्नि बजा, आजादी का डंका बजा, अग्नि बजा। अब कमर बांध तैयार हो अब कोटि भाइयों, अब कमर बांध तैयार हो अब कोटि भाइयों, हम भूख मरने वाले क्या बात करने वाले, हम भूख मरने वाले क्या बात करने वाले, आजादी का डंका बजा, अग्नि बजा, आजादी का डंका बजा, अग्नि बजा। युद्ध की शेष पुकार आती है बारंबार, युद्ध की शेष पुकार आती है बारंबार। हो तैयार, हो तैयार, होशियार, हो किसान होशियार, होशियार, हो किसान होशियार, दिलों की हार नहीं करेंगे शिकार, दिलों की हार नहीं करेंगे शिकार, होशियार, होशियार। জ্বালা নাটকটি শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পূর্ণ, সুধীর চৌধুরী, পিয়ন, শ্যামল সেন, ভোলা, দেবী নিয়োগী, খোকন, তাপস ভট্টাচার্য, বধূ গীতা দে, আর পাগলের ভূমিকায় কালী গঙ্গোপাধ্যায়, মাফ করবেন কালী বন্দ্যোপাধ্যায়। নাটকের গান গেয়েছেন বিমল ভূষণ, সুমিত্রা সেন, অমলেন্দু বিকাশ কর চৌধুরী, কৃষ্ণগোপাল ঘোষ, চিত্রা মজুমদার, সোমেশ ঘোষ ও সত্য চৌধুরী। যন্ত্রসঙ্গীতে অলোকনাথ দে, ফণীভূষণ ভট্টাচার্য, প্রভাস চৌধুরী, শিশির শোভন ভট্টাচার্য, রবীন জর্জ, শৈলেশ চট্টোপাধ্যায় ও অনিল বন্দ্যোপাধ্যায়। গ্রন্থিক নৃপেন্দ্র কুমার লাহিড়ী। সঙ্গীত পরিচালনা প্রবীর মজুমদার। সহযোগী প্রযোজনা শ্রীধর ভট্টাচার্য। রচনা ও প্রযোজনা ঋত্বিক ঘটক।